মুরলির তারিখ 28 অক্টোবর 2024। মুরলির শিরোনাম, সদ্গুরুর সর্বপ্রথম শ্রীমত হল দেহি অভিমানী হও, দেহ অভিমান পরিত্যাগ করো। প্রশ্ন, বাচ্চারা, তোমরা এই সময় কোনো ইচ্ছা চাহিদাই রাখতে পারো না, কেন? উত্তর, কারণ তোমরা হলে বানপ্রস্থী। তোমরা জানো যে এই চোখ দিয়ে যা কিছু দেখছি সেসবই বিনাশ হয়ে যাবে। এখন তোমাদের কিছুই চাহিদা নেই, সম্পূর্ণরূপে বেগার হতে হবে। যদি এমন কোন দামি জিনিস পরিধান করো তবে তা আকর্ষণ করবে, পুনরায় দেহ অভিমানে আবদ্ধ হয়ে পড়বে। এতেই পরিশ্রম রয়েছে। যখন পরিশ্রম করে সম্পূর্ণ দেহি অভিমানী হবে তখন বিশ্বের রাজত্ব পাবে। ওম শান্তি। এই যে 15 মিনিট বা আধা ঘন্টা বাচ্চারা বসে রয়েছে, বাবাও 15 মিনিটের জন্য বসান, কারণ হল এটাই যে নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো। এই শিক্ষা একবারই পাওয়া যায়, পুনরায় আর কখনো পাওয়া যাবে না। সত্যযুগে এভাবে বলবে না যে আত্মঅভিমানী হয়ে বসো। একমাত্র সদ্গুরুই বলেন, অর্থাৎ ওনার উদ্দেশ্যেই বলা হয়, একমাত্র সদ্গুরুর সঙ্গে স্বর্গবাস, আর সব সঙ্গে অর্থাৎ অসৎসঙ্গে নরকবাস বা ডুবে যাওয়া। এখানে এক পিতাই তোমাদের দেহি অভিমানী বানান, কারণ তিনি নিজেই তো দেহি অর্থাৎ অশরীরী, তাই না? বোঝাবার জন্য বলেন, আমি সকল আত্মাদের পিতা। ওনার তো অশরীরী অর্থাৎ আত্মা হয়ে বাবাকে অর্থাৎ নিজেকে স্মরণ করার প্রয়োজন নেই। স্মরণও তারাই করবে যারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের হবে। এমন অর্থাৎ দেবতা তো অনেকই হয়, কিন্তু পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে। এ অতি বোঝবার মতন এবং বোঝাবার মতন বিষয়। পরমপিতা পরমাত্মা তোমাদের পিতাও, আবার তিনি নলেজফুলও। আত্মাতেই জ্ঞান থাকে, তাই না? তোমাদের আত্মা সংস্কার নিয়ে যায় পরজন্মে। বাবার মধ্যে প্রথম থেকেই সংস্কার থাকে। তিনিই পিতা, একটা তো সকলেই মানে। এছাড়া ওনার মধ্যে দ্বিতীয় আরেকটি গুণ রয়েছে যে ওনার মধ্যে অরিজিনাল নলেজ অর্থাৎ সত্য জ্ঞান রয়েছে। তিনি বীজস্বরূপ। বাবা যেমন বসে বসে তোমাদেরকে বোঝান, ঠিক তেমনি তোমাদেরও অন্যদের বোঝাতে হবে বাবা মনুষ্য সৃষ্টির বীজরূপ। তিনিই সত্য, চৈতন্য, নলেজফুল। ওনার মধ্যেই এই সমগ্র সৃষ্টি রূপী কল্পবৃক্ষের নলেজ রয়েছে। আর কারোরই এই বৃক্ষের নলেজ নেই। বৃক্ষের বীজ হলেন বাবা, যাকে পরমপিতা পরমাত্মা বলা হয়। যেমন আমগাছ, এর অর্থাৎ আমগাছের সৃষ্টি তো বীজকেই বলা হবে, তাই না? তাহলে এ বীজ হয়ে গেল বাবা অর্থাৎ বৃক্ষের সৃষ্টিকর্তা, কিন্তু ওটা হল জড়। যদি চৈতন্য হতো তবে তো এ অর্থাৎ বৃক্ষ জানত, তাই না, যে আমার থেকে বৃক্ষের সৃষ্টি কিভাবে হয়। কিন্তু ওটা হল জড় বীজ, যার বীজ মাটির নিচে বপন করা হয়। আর এ হল চৈতন্য বীজস্বরূপ। এই বীজ থাকে উপরে, তোমরাও মাস্টার বীজরূপ হয়ে যাও। বাবার কাছ থেকে তোমরা নলেজ পাও। তিনি হলেন সর্বোচ্চ। তোমরা পদ উচ্চ প্রাপ্ত কর। স্বর্গে তো উচ্চপদ চাই, তাই না? একটা মানুষ জানে না, স্বর্গে দেবী দেবতাদের রাজধানী থাকে। রাজধানীতে রাজা, রানী, প্রজা, ধনী গরিব ইত্যাদি এসব পদ কিভাবে হবে? এখন তোমরা জানো যে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা কিভাবে হচ্ছে। কে করছেন? ভগবান। আবার বাবা বলেন যে, বাছা, যা কিছু হচ্ছে তা ড্রামার প্ল্যান অনুসারে। সকলেই ড্রামার বশে অর্থাৎ ড্রামার প্ল্যানে আবদ্ধ। বাবা বলেন, আমিও ড্রামার বশে। আমারও ড্রামায় পার্ট রয়েছে। আমি সেই পার্টই প্লে করি। তিনি হলেন সুপ্রিম আত্মা। ওনাকে পরমপিতা বলা হয়, আর সকলকে বলা হয় ব্রাদার্স। আর কাউকে ফাদার, টিচার, গুরু বলা হয় না। তিনি সকলেরই পরমপিতা, শিক্ষক, সদ্গুরু। একটা ভুলে যাওয়া উচিত নয়, কিন্তু কিছু বাচ্চারা ভুলে যায়, কারণ পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে রাজধানী স্থাপিত হচ্ছে। প্রত্যেকে যেমন পুরুষার্থ করে তা শীঘ্রই স্পষ্টভাবে জানতে পারা যায়। এরা বাবাকে স্মরণ করে কি করে না? দেহি অভিমানী হয়েছে কি হওনি, এ জ্ঞানে তীক্ষ্ণ, তা তার অ্যাক্টিভিটি থেকেই বোঝা যায়। বাবা কাউকে কিছু সরাসরি বলেন না, যেন তারা অচৈতন্য না হয়ে যায়, যেন অনুতাপ না করে যে বাবা একটা কি বললেন আর সকলেই বা কি বলবে। বাবা বলতে পারেন যে অমুকে অমুকে কেমন সার্ভিস করছে। সার্ভিসের উপরেই তো সবকিছু। বাবাও তো এসে সার্ভিস করেন, তাই না? বাচ্চাদেরই তো বাবাকে স্মরণ করতে হবে।
স্মরণের সাবজেক্টেই কঠিন। বাবা যোগ আর জ্ঞান শেখান। জ্ঞান অতি সহজ, স্মরণেই তো অনুত্তীর্ণ হয়, দেহ অভিমান চলে আসে। তখন এই চাই, এই ভালো জিনিসটা চাই, এমন এমন চিন্তাভাবনা আসে। বাবা বলেন, এখানে তো তোমরা বনবাসে রয়েছ, তাই না? তোমাদের এখন বানপ্রস্থে যেতে হবে, তাই এমন কোনো জিনিসই তোমরা পরিধান করতে পারো না। তোমরা তো বনবাসে রয়েছ, তাই না? যদি এমন কোনো পার্থিব বস্তু থাকে তবে তা আকর্ষণ করবে, এমনকি শরীরও আকর্ষণ করবে। মুহূর্তে মুহূর্তে দেহ অভিমানে নিয়ে আসবে। এতে পরিশ্রম আছে। পরিশ্রম ব্যতীত বিশ্বের রাজত্ব অর্থাৎ বাদশাহী কি পাওয়া যাবে? না, পাওয়া যাবে না। পরিশ্রমও তো পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে প্রতিকল্পে করে এসেছ, এখনও করছ। রেজাল্টের প্রত্যক্ষতাও হতে থাকবে। স্কুলেও যেমন নম্বরের ক্রমানুসারে ট্রান্সফার হয়। শিক্ষক বুঝতে পারে যে অমুকে ভালো পরিশ্রম করেছে, এর পড়াবার শখ আছে, এমনই মনে ফিলিং হয়। সেখানে তারা এক ক্লাস থেকে ট্রান্সফার হয়ে দ্বিতীয় ক্লাসে, আবার তৃতীয়তে চলে যায়। এখানে একবারই পড়তে হয়। পরে যত তোমরা এগিয়ে যেতে থাকবে ততই সবকিছু জানতে পারবে। অনেক পরিশ্রম করতে হয়, অবশ্যই উচ্চপদ প্রাপ্ত করবে। একটা তো জানে যে কেউ রাজারানী হয়, কেউ কেউ অন্য কিছু হয়ে যায়। প্রজাও অনেক হয়। সবকিছু তাদের অ্যাক্টিভিটির দ্বারা বোঝা যায়। এরা কত দেহ অভিমানে থাকে, এদের সঙ্গে বাবার কতটা ভালোবাসা রয়েছে। বাবার সঙ্গেই তো প্রেম থাকা উচিত, তাই না? ভাইদের সঙ্গে নয়। ভাইদের ভালোবাসা থেকে কিছু প্রাপ্ত হয় না। সকলেই একই পিতার থেকে উত্তরাধিকার পাবে। বাবা বলেন, বাচ্চারা, নিজেকে আত্মা নিশ্চয় করে আমাকে অর্থাৎ বাবাকে স্মরণ করো, তবেই তোমাদের পাপ খণ্ডন হবে। মুখ্য কথাই হল এটা। স্মরণের দ্বারাই শক্তি প্রাপ্ত করবে। দিনে দিনে ব্যাটারি চার্জ অর্থাৎ পরিপূর্ণ হতে থাকবে। কারণ জ্ঞানের ধারণা হতে থাকে, তাই না? তীর নিশানায় বিদ্ধ হতে থাকে। দিনে দিনে তোমাদের উন্নতি পুরুষার্থের নম্বর অনুসারে হতে থাকে। ইনিই একমাত্র বাবা, শিক্ষক, সদ্গুরু, যিনি দেহী অভিমানী হওয়ার শিক্ষা দেন। আর কেউ দিতে পারে না। আর সকলে হল দেহ অভিমানী, আত্ম অভিমানীর নলেজ কেউ পায় না। কোনো মানুষ একাধারে বাবা, শিক্ষক, গুরু হতে পারে না। প্রত্যেকেই নিজের নিজের পার্ট প্লে করে। তোমরা সাক্ষী হয়ে দেখো। সম্পূর্ণ নাটকই তোমাদের সাক্ষীদ্রষ্টা হয়ে দেখতে হবে। অভিনয়ও করতে হবে। বাবা হলেন ক্রিয়েটর, ডাইরেক্টর, অ্যাক্টর। শিব বাবা এসে নিজের পার্ট প্লে করেন। তিনি তো সকলের পিতা, তাই না? তিনি আসেন তাঁর পুত্র এবং কন্যা সন্তানদের উত্তরাধিকার দিতে। একমাত্র তিনিই হলেন পিতা, আর বাকি সকলে হল পরস্পরের ভাই। উত্তরাধিকার একমাত্র বাবার কাছ থেকেই পাওয়া যায়। এই দুনিয়ার কোন জিনিস বুদ্ধিতে অর্থাৎ স্মরণে যেন না আসে। বাবা বলেন, যা কিছু দেখছ, এসবই বিনাশী। এখন তোমাদের ঘরে ফিরে যেতে হবে। ওরা অর্থাৎ সন্ন্যাসী তো ব্রহ্মকে স্মরণ করে অর্থাৎ ঘরকে স্মরণ করে, মনে করে ব্রহ্মতে বিলীন হয়ে যাবে। একেই বলা হয় অজ্ঞানতা। মানুষ মুক্তিজীবন মুক্তির বিষয়ে যা কিছু বলে তা ভুল, যা কিছু যুক্তি রচনা করে তা সবই ভুল। সঠিক পথ একমাত্র বাবাই বলেন। বাবা বলেন, ড্রামার প্ল্যান অনুসারে আমি তোমাদের রাজারও রাজা বানিয়ে দিই। কেউ বলে আমাদের বুদ্ধিতে বসে না, বাবা আমাদের মুখ খোলাও, কৃপা করো। বাবা বলেন, এখানে বাবার কিছু করার কোন কথাই নয়। মুখ্য কথা হল তোমাদের ডাইরেকশন অনুসারে চলতে হবে। সঠিক ডাইরেকশন বাবার কাছ থেকেই পাওয়া যায়। বাকি সব হল মানুষের ভুল মত অর্থাৎ ডাইরেকশন, কারণ এইসবের মধ্যে 5 বিকার রয়েছে, তাই না? অধঃপতনে যেতে যেতে অপবিত্র হতে থাকে। কি ধরনের ঋদ্ধিসিদ্ধি ইত্যাদির প্রয়োগ করতে থাকে। তাতে কিন্তু সুখ নেই। তোমরা জানো যে এ হল অল্পকালের সুখ। একে বলা হয় কাকবিষ্ঠাসম সুখ। সিঁড়ির চিত্রের মাধ্যমে খুব ভালোভাবে বোঝাতে হবে, আর বৃক্ষের উপরেও বোঝাতে হবে। যে কোন ধর্মাবলম্বীকে তোমরা দেখাতে পারো, তোমাদের যারা ধর্মস্থাপক, তারা অমুক অমুক সময়ে আসে। খ্রাইস্ট অমুক সময়ে আসবে। যারা অন্যান্য ধর্মে কনভার্ট হয়ে গেছে, তাদের এই ধর্ম ভালো লাগবে, ততক্ষণাৎ তারা বেরিয়ে আসবে। এছাড়া অন্য কারোর ভালো লাগবে না,
তাহলে তারা পুরুষার্থ করবে কিভাবে? মানুষ মানুষকে ফাঁসি কাঠে ঝোলায়। তোমাদের একমাত্র বাবার স্মরণেই থাকতে হবে। এ হল অতি মিষ্টিমধুর ফাঁসি, অর্থাৎ স্মরণের যোগ। আত্মার বুদ্ধিযোগ বাবার দিকেই থাকে। আত্মাকে বলা হয় বাবাকে স্মরণ কর। এ হল স্মরণের ফাঁসি। বাবা তো উপরে থাকেন, তাই না? তোমরা জানো যে আমরা হলাম আত্মা, আমাদের বাবাকেই স্মরণ করতে হবে। এই শরীর এখানেই ত্যাগ করতে হবে। তোমাদের মধ্যে সম্পূর্ণ জ্ঞানী রয়েছে। তোমরা এখানে বসে কি করছ? বাণীর ঊর্ধ্বে যাওয়ার অর্থাৎ সাইলেন্সের জন্য তোমরা পুরুষার্থ করো। বাবা বলেন সকলকেই আমার কাছে আসতে হবে। তবে তো তিনি হলেন কালেরও কাল, অর্থাৎ মহাকাল, তাই না? ওই কাল অর্থাৎ মৃত্যু তো একজনকে নিয়ে যায়, সেই কাল বলেও কেউ নেই যে এসে নিয়ে যায়। এ ড্রামায় নির্ধারিত হয়েই রয়েছে। আত্মা সময় হলে নিজে থেকেই চলে যায়। এই বাবা সকল আত্মাদেরকেই নিয়ে যাবেন। তোমাদের সকলের বুদ্ধিযোগ এখন নিজেদের ঘরে ফিরে যাওয়ার দিকেই রয়েছে। শরীর ত্যাগ করাকে মৃত্যু বলা হয়। শরীর শেষ হয়ে গেছে, তাই আত্মা চলে গেছে। বাবাকে ডাকাও হয় এই জন্য যে, বাবা এসে আমাদের এই সৃষ্টির থেকে নিয়ে যাও, এখানে আমরা থাকব না। ড্রামার প্ল্যান অনুসারে এখন ফিরে যেতে হবে। তারা বলা, বাবা এখানে অপার দুঃখ রয়েছে, এখন এখানে থাকতে চাই না। এ অতি অপবিত্র ছিচ্ছির দুনিয়া। মরতে তো অবশ্যই হবে। সকলেরই এখন বানপ্রস্থ অবস্থা। এখন বাণীর ঊর্ধ্বে যেতে হবে। তোমাদেরকে কোনো কাল অর্থাৎ অকাল মৃত্যু গ্রাস করবে না। তোমরা তো খুশিপূর্বক যাও। শাস্ত্রাদি যা কিছু আছে তা সবই হল ভক্তিমার্গের, এসব পুনরায় হবে। এটাই ড্রামার ওয়ান্ডারফুল কথা। এসব টেপ, ঘড়ি যা কিছু এই সময় দেখছ, এসব পুনরায় হবে। এতে বিভ্রান্ত হওয়ার মতন কিছু নেই। ওয়ার্ল্ডের হিস্ট্রিজিওগ্রাফি রিপিটের অর্থই হল তার হুবহু রিপিট। তোমরা এখন জানো আমরা পুনরায় শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয়, ব্রাহ্মণ থেকে দেবী দেবতা হচ্ছি, এমনই আবার ৫,০০০ পর হব। এর থেকে এতটুকুও পৃথক কিছু হতে পারে না। এসব বোঝার মতো বিষয়। তোমরা জানো তিনি অসীম জগতের পিতাও, টিচার্স, গুরুও। এমন কোনো মানুষ হতে পারে না। ওনাকে তোমরা বাবা বলো। এনাকে প্রজাপিতা ব্রহ্মা বল। ইনিও বলেন তোমরা আমার কাছ থেকে উত্তরাধিকার পাবে না। বাপু গান্ধীজিও প্রজাপিতা ছিলেন না, তাই না? বাবা বলেন এই কথায় তোমরা বিভ্রান্ত হয় না। তাদেরকে বল যে আমরা ব্রহ্মাকে ভগবান বা দেবতা ইত্যাদি বলি না। বাবা বলেছেন এনার অনেক জন্মের অন্তিমে বানপ্রস্থ অবস্থায় আমি এনার মধ্যে প্রবেশ করি সমগ্র বিশ্বকে পবিত্র করার জন্য। বৃক্ষেও দেখাও, দেখ একদম পিছনে দাঁড়িয়ে রয়েছে। এখন সকলেই তমপ্রধান জর্জরিত অবস্থায় রয়েছে, তাই না? ইনিও তমপ্রধান হয়েই দাঁড়িয়ে রয়েছেন, সেইরকমই ফিচার্স অর্থাৎ আকৃতি। এনার মধ্যে বাবা প্রবেশ করে এনার নাম রাখেন ব্রহ্মা। তা না হলে তোমরা বলো ব্রহ্মার নাম কোথা থেকে এলো? ইনি হলেন পতিত, উনি হলেন পবিত্র। ওই পবিত্র দেবতারাই পুনরায় ৮৪ জন্ম নিয়ে পতিত মানুষ হয়ে যায়। ইনিও অর্থাৎ ব্রহ্মা মানুষ থেকে দেবতায় পরিণত হবেন। মানুষ থেকে দেবতায় পরিণত করো, এ তো বাবারই কাজ। এসব অতি ওয়ান্ডারফুল বোঝার মতো বিষয়। ইনি অর্থাৎ ব্রহ্মা, উনি বিষ্ণু হন মাত্র ১ সেকেন্ডে। উনি ৮৪ জন্ম নিয়ে পুনরায় ইনি ব্রহ্মা হন। এনার মধ্যে বাবা প্রবেশ কর, বসে পড়ান, তোমরাও পড়। এনাদেরও তো কুল অর্থাৎ ঘরানা রয়েছে। লক্ষ্মীনারায়ণ, রাধাকৃষ্ণের মন্দির আছে। কিন্তু একটা কেউ জানে না যে প্রথমে রাধাকৃষ্ণ হল প্রিন্সেস, যারা পরে লক্ষ্মীনারায়ণ হয়। ইনিই বেগার তথা প্রিন্স হবেন। প্রিন্স থেকে আবার বেগারে পরিণত হয়। কত সহজ কথা। ৮৪ জন্মের কাহিনী এই দুই চিত্রতে রয়েছে। ইনি অর্থাৎ ব্রহ্মা, উনি বিষ্ণু হয়ে যান। তারা হলেন যুগল, তাই ৪ ভুজা দেওয়া হয়েছে। এটাই প্রবৃত্তি মার্গ, তাই না? এক সৎগুরুই তোমাদের পার করে দেন। বাবা কত ভালোভাবে বোঝান, আবার দৈবিগুণও ধারণ করা চাই। স্ত্রীদের বিষয়ে স্বামীদের বা স্বামীদের বিষয়ে স্ত্রীদের যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে তৎক্ষণাৎ পরস্পরের কমজোরি বা খুঁত বের করে দেবে। এই বিষয়ে হয় তারা বলবে এ আমাকে বিরক্ত করে, অথবা একটা বলবে আমরা দুজনেই সঠিকভাবে চলি।
আর তা না হলে বলবে, কেউ কাউকে বিরক্ত করি না, দুজনেই পরস্পরের সাহায্যকারী, সাথী হয়ে চলি। কেউ কেউ আবার পরস্পরকে অধঃপতনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাবা বলেন, এখানে স্বভাবকে পরিবর্তন করতে হয়। ওসব হল আসুরি স্বভাব। দেবতাদের হয় দৈব স্বভাব। এইসবই তোমরা জানো। অসুরদের আর দেবতাদের যুদ্ধ কখনই হয়নি। পুরানো দুনিয়া আর নতুন দুনিয়া, পরস্পরের মধ্যে মিলন কিভাবে হতে পারে? বাবা বলেন, অতীতে যা ঘটে গেছে সেগুলো বসে লিখেছে, ওগুলোকে গল্পকথা বলা হয়। উৎসবাদী ছবি এখানকার। দাপর থেকে পালন করা হয়, সত্যযুগে পালন করা হয় না। এসব বুদ্ধির দ্বারা বোঝার মতন বিষয়। দেহ অভিমানের কারণে বাচ্চারা অনেক পয়েন্টস ভুলে যায়। জ্ঞান অতি সহজ। 7 দিনেই সমগ্র জ্ঞান ধারণ করা যেতে পারে। প্রথমে অ্যাটেনশন চাই স্মরণের যাত্রায়। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের প্রতি মাতাপিতা, বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। এই অসীম জগতের নাটকে অ্যাক্ট করতে করতে সম্পূর্ণ নাটককে সাক্ষী হয়ে দেখতে হবে। এতে বিভ্রান্ত হয়ে পড়ো না। এই দুনিয়ার কোনো বস্তু দেখলেও বুদ্ধির মাধ্যমে যেন তা স্মরণে না আসে। 2. নিজের আসুরি স্বভাবকে পরিবর্তন করে দৈবী স্বভাব ধারণ করতে হবে। পরস্পরের সাহায্যকারী হয়ে চলতে হবে, কাউকে বিরক্ত করা উচিত নয়। বরদান, নিজের মধ্যে সর্বশক্তিকে ইমাজ রূপে অনুভবকারী সর্বসিদ্ধি স্বরূপ ভব। এর বিস্তার, লৌকিকে কারো কাছে কোনো বিষয়ের শক্তি থাকে, ধনের শক্তি হতে পারে, বুদ্ধির, সম্বন্ধ সম্পর্কের। তো তার এই নিশ্চয় থাকে যে এটা কি বড় ব্যাপার। সে শক্তির আধারে সিদ্ধি প্রাপ্ত করে নেয়। তোমাদের কাছে তো সকল শক্তি রয়েছে, অবিনাশী ধনের শক্তি সর্বদা সাথেই রয়েছে, বুদ্ধির শক্তিও রয়েছে, তো পজিশনের শক্তি রয়েছে, সর্বশক্তি তোমাদের মধ্যে রয়েছে। এগুলোকে কেবল ইমাজ রূপে অনিকরত সময় মতো বিধির দ্বারা সিদ্ধি প্রাপ্ত করে সিদ্ধি স্বরূপ হয়ে যাবে। স্লোগান, মনকে প্রভুর আমান্ত মনে করে তাকে সর্বদা শ্রেষ্ঠ কার্যে লাগাও। ওম শান্তি।